ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনে শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ সমষ্টির ভাঙা বাজারের বিস্তীর্ণ এলাকা সংকটের মুখে পড়েছে। নদীর কোরাল গ্রাসে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ভাঙা বাজার লাল বাবার মন্দিরও। কিন্তু এই গুরুতর পরিস্থিতিতেও বিভাগীয় কর্তৃপক্ষের কোনো তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। উত্তর করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অতি সত্বর স্থায়ী সমাধানের আশ্বাস দেন। স্থানীয় লোকজন বহুবার বিভাগীয় কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করার পরও কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগ তুলেছেন। কর্তৃপক্ষের গাফিলতি ও অবহেলার ফলেই এলাকার প্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরটি নদীগর্ভে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। ঐতিহ্যবাহী এই মন্দিরটি ও এলাকাকে রক্ষা করতে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা। শ্রীভূমি জেলার বদরপুর থানার অন্তর্গত ভাঙ্গাবাজার লাল বাবার মন্দির এলাকায় বসবাসকারী বহু পরিবার ভয়াবহ নদী ভাঙনের কারণে ইতিমধ্যেই নিজেদের ভিটে মাটি ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে। কুশিয়ারা নদীর চলমান ভাঙনের ফলে বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে বর্তমানে বাস্তুচ্যুত জীবনযাপন করছেন। এখনো কিছু পরিবার নদীর পাড়ে বসবাস করলেও প্রতিদিন আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে বিনিদ্র রজনী কাটাতে হচ্ছে তাদের। উল্লেখযোগ্য যে ঐতিহ্যবাহী ভাঙ্গাবাজার লাল বাবার মন্দির সংলগ্ন প্রায় 500 মিটার এলাকা ইতিমধ্যেই নদী ভাঙনের কবলে পড়েছে। বিধায়ক জাকারিয়া আহমেদ এলাকাটি সরেজমিনে পরিদর্শন করে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন এবং গুয়াহাটিতে গিয়ে উক্ত সমস্যা স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। বাঙ্গায় লাল বাবা আপনার মন্দির, এই মন্দিরের নদী ভাঙনের ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে এবং সকালে আমার ডিসি মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। উনি বাইরে আছেন। উনি বিভাগীয় কর্তৃপক্ষদেরকে নির্দেশ দিয়েছেন যে অতি সত্বর এইগুলো কাজ ওনাদের স্টাফ পাঠিয়ে কাজ শুরু করার জন্য। এবং বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আমার এখন জাস্ট আলাপ হয়েছে। বাঙ্গা লাল বাবা আশ্রমে ওরা আসছেন এবং এসে নিরীক্ষণ করে যাবেন এবং যথাযথ কাজ সেই কাজগুলো করার জন্য। এবং ওনারা বলেছেন যে এই জায়গার জন্য বিশেষ করে লাল বাবা আঁকার জন্য বিশেষ একটা এস্টিমেট বানিয়ে দেওয়া হয়েছিল, প্রসেস হয়নি। আমি ওনাকে বলছি কপি আমার দেওয়ার জন্য। আমি গুয়াহাটিতে এই প্রসেস করিয়ে এটা সত্তর যাতে কাজ পার্মানেন্ট কাজ শুরু করার যতটুকু সম্ভাবনা করি। বলবো প্রথমে তো আমরা দুঃখিত, আমরা গোটা বরাকবাসী মানে আমরা ভাঙ্গাবাসী দুঃখিত যে আমাদের ঐতিহ্যবাহী প্রাচীন 200 বছরের মন্দিরটা নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। বারবার আমরা বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা কোনো সাড়া পাচ্ছি না। তো একটা কথা বলতে হয় যে আজকে আমরা যারা বিজেপি করছি, উত্তর করিমগঞ্জ বিজেপি মানে অবিভক্তহীনভাবে আমরা আছি, আমাদের কোনো ভ্যালু নেই। ডিপার্টমেন্টে গিয়ে আমরা বললে কাজ হয় না। আজকে যদি আমি সত্যি কথা বলতে হয়, আজকে উত্তর করিমগঞ্জে যদি বিজেপির রেজাল্ট খারাপ হয়ে থাকে, বিজেপি হারের মুখ দেখে থাকে, তার এটাই হবে মূল কারণ ডিপার্টমেন্টের গাফিলতির কারণে। আমরা বিজেপির যারা কর্মকর্তা, আমরা বিভিন্ন সমস্যা পাবলিকের নিয়ে গেলে আমরা কোনো সাড়া পাচ্ছি না। মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের নির্দেশ দিয়ে গেছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশকে ওনারা বুড়ো আঙ্গুল দেখিয়ে আসেন, এসে তামসা করে মাপজুপ করে চলে যান, কোনো অ্যাকশন নেন না। শুধু আজকে এখানে বাংলাতে কি বলবো, গোটা শ্রীভূমি টাউনের একই দশা। এটা কার জন্য হচ্ছে? সরকার তো ফান্ড ঠিকই দিচ্ছে, এটা নয় যে ফান্ড বন্ধ করে দিচ্ছে, টাকা পয়সা নেই, কাজ করতে পারছে না। বছর বছর তো ফান্ড ঠিকই আছে, তাহলে এই দশা দুর্ভোগ কার জন্য হচ্ছে? এর জন্য একটা কথাই অনুরোধ করবো, মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্বর যাতে এখানে প্রোটেকশন দেওয়া হয়, না হলে এই মন্দিরটা তলিয়ে যাবে। আর আমরা জনসাধারণ মুখ চেয়ে চেয়ে এই প্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরকে হারাবো না। দরকার প্রয়োজন পড়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো, আমরা ধর্ণা দেব, আমরা রোড জাম করব যদি করতে লাগে, কারণ এই মন্দিরটা আমরা হারিয়ে যেতে দেব না, এটাই আমরা বলতে চাই। গেলে আমরা বার কয়েক বিভাগীয় মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মহোদয়ের কানে পৌঁছেছিলাম যে আমাদের ভাঙ্গার ঐতিহ্যবাহী লাল বাবার আখার মন্দির যেটি রয়েছে সেটির অবস্থা অত্যন্ত একটু এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যে কোনো মুহূর্তে এখানে পুরো মন্দিরটা নদীগর্ভে চলে যেতে পারে। তাই আমরা পুরো একদম এলাকাবাসী থেকে শুরু করে ভাঙ্গা অঞ্চলের সাধারণ জনগণ যারা সনাতনী রয়েছেন সবাই একটাই আমরা এখন চিন্তিত, যে কোনো মুহূর্তে আমাদের নদীগর্ভে যাতে না যায় সেটা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দৌড়ঝাঁপ করেছি। ইতিমধ্যে আমরা বদরপুর সাব ডিভিশনে গেছিলাম, হয়তো 1 বছর আগে গিয়েছিলাম। তখন থেকে আমরা আতঙ্কিত ছিলাম যে কোনো মুহূর্তে আমাদের এই মন্দিরটি নদীগর্ভে চলে যেতে পারে। তারপর আমরা এই মন্দিরের উন্নয়ন প্রকল্পে অনেক কিছু যতটুকু আমরা করতে পেরেছি। আমরা আপনাদের মাধ্যমে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি, মুখ্যমন্ত্রী মহোদয় আপনি আমরা জানি আমাদের সনাতনীদের আপনি আস্থা, আপনি সত্যই রক্ষণাবেক্ষণ অনেক কিছু করছেন, নিরলস কাজ করে যাচ্ছেন, তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। ঠিক সেভাবে আমাদের এই মন্দিরটি যাতে আপনি হয়ে যাবে, আপাতত কিভাবে মন্দিরটি রক্ষণাবেক্ষণ করা যায় তার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি।
মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদের আস্থার জায়গাটি একমাত্র আপনিই বাঁচিয়ে দিতে পারবেন।